চাবি আমার চাবি দেখা লাগবে এই তুই এর মধ্যে দেখতো সিগারেট খাও উল্টা চাবি আসছে মেয়েরা কি সিগারেট খায় আমার বান্ধবীর সাথে থাকার পর থেকে খাওয়া শিখেছি। এইগুলি যে তুই আমার এলাকার ছোট বোন, যে তুই এই এলাকায় এই ধরনের কাজ কাম করিস তোর নামে আমি যে রিপোর্ট গুলো শুনি এই রিপোর্ট গুলো যেন আর না শুনি বলছিলাম আমি তো এইসব কাজ বলছিলাম নাকি আগে বলছিলাম ঠিকই, কিন্তু আমি এসব কাজ করা বাদ দিয়ে দিয়েছি। আমি নানি বাড়ি গেছি, আমাকে নানি বাড়িও রাখতে চায় আজকে না। কতদিন আগে বলছিলাম তোকে? কয়েকদিন আগেই বলছে। তাও প্রায় 6 মাস বেশি হবে। 6 মাস হয় নাই, বেশি হবে না তার হচ্ছে কম। আচ্ছা, তারপরে একদিন রাতের বেলা তো গেলো সিরাজ কন্ট্রাক্টরের মাঠের ওখানে রাতে 11টার সময় আমি তোকে পাইছিলাম, পায়া গেলাম যাই তুই এত রাতে কিছু তোকে ধমকায় পাঠাতেছিলাম। আর বলছিলাম কারেন্ট ছিল না সেদিন, ওই যে আমরা সব হাইটে হাইটে যাচ্ছিলাম, পরে তো আমি বাসায় চলে আসলি। আমি তো বলেছি যে তুই আমার এলাকার ছোট বোন, ধর এই যে কাজ কর্ম করে খা, না হলে এক জায়গায় বিয়ে হয়েছে সেটা বিয়ে সংসার করে খা, তুই এই ধরনের কাজটা করবি। আমি তো এগুলার করে না, আমি এগুলো করে বাদ দিয়ে দিয়েছি। তুই এই বাড়িতে আসলো তো কিসের জন্য আসছিস? আমি নানি বাড়ি গেছিলাম, আমার বর্মন আবিষ্কার হলো, ফোন দিয়ে জিজ্ঞাসা করো, আমার বর্মন এখানে বাই করে দিছে। পরে হচ্ছে ভাইয়া প্রথম আমাকে ফোন দিয়েছিল, তারপর আমি সেখন খেয়াঘাট জালসায় গেছি। তারপরে হচ্ছে ভাইয়া করছে জিলাপি খাওয়াবেন নাকি আপু। পরে আমি আবার করছি তাহলে আপনার বাসায় লিটন ভাইয়া। পরে আমাকে করছে তাহলে আমি আবার করলাম যে আপনার বাসায় তাহলে গেট খোলেন, আমি তাহলে জিলাপি আসতেছি। পরে আবার করলো যে আপনি একটু বসেন ঘরে। পরে রুমে বসা থুয়ে দিছে। পরে আমি আবার করলাম যে তাহলে বসবো না, আমি আবার বাসায় চলে যাব। পরে ও আবার করছে যে না বসেন একটু পর। পরে আমি আবার করছি যে না আমি বাসায় চলে যাব, কালকে সকালে আমি আবার ঢাকা চলে যাব। পরে আমি আবার করলাম যে ভাইয়া লিটন কি তোমার আত্মীয় হয়? না আত্মীয় না, ওরা হচ্ছে আব্বু আম্মুকে এমনি খালা বানাইছিলাম খালা বানাইছিল অনেক কয়েকদিন আগে। আমরা যখন আসলাম তাহলে তো তালা দেওয়া ঘরে আমি এই রুমে হচ্ছে ঘুমাইছিলাম। পরে আমাকে এই ঘর থেকে টেনে নিয়ে যাও, ঘরে বসা থুয়ে দিছে। আমি কি হয়েছে বাইরে আমি কিছু জানি না। বাড়ির যে মালিক আমি এগুলোর মধ্যে কোনো কিছু না। সজীব ভাই লিটন ভাই বাইরে ওই পাশে রুমে বসেছিল। বাড়ির যে গার্জিয়ান আমজাদ মাস্টার, উনি কি তো জানে যে তুই আইছিস বাসায়? আমি তাও জানি না। লিটন ভাই অবশ্যই এগারের সামনেই জানে নাকি যে তুই বাসায় আইছিস? এগারের সামনেই আমাকে রেলে আইছে। উনি কি জানে যে তুই বাসায় আইছিস? আমি অত কিছু জানি না। অবশ্য আমজাদ মাস্টার উনি কি জানে যে তুই বাসায় ঢুকছিস? আমি বলতে পারলাম না। তাহলে তুই বাড়ির গার্জিয়ান না জানে তুই বাড়ির মধ্যে চলে আসলি একটা আমি তো জানি না। আমি হচ্ছে লিটন ভাই বলছি যে আমাকে হচ্ছে নিয়ে যান। আমি আন্টি কইছি সজীব কেন তোর সাথে আসলো? সজীব ভাই আমার সাথে আসে নাই। আমি আইছি, তারপর সজীব ভাই লিটন ভাই ওর পিছনের ঘরে বসেছিল, আমি এই ঘরে শুয়েছিলাম। সজীব ভাই লিটন ভাই পিছনের ঘরে ছিল। সজীবের সাথে আছে? সজীবের সাথে আছে? না না, সজীবের সাথে আইছে। তাইলে বাড়ির গার্জিয়ান বলতেছে সজীবের সাথে আসে, আর এখন তুই বলতেছিস যে সজীবের সাথে আসে। সজীবের সাথে আসে না। সব সহজ ধরা দেন, এখানে সব সহজ ধরা দেন। আপনার বাসা কোথায়? নারিকেলপাড়া। আপনি এখানে কি জন্য আসছেন? আমি এখানে আসছি প্রথমত আমার কালকে একটা কিস্তি আছে ভাই, কথা বলতে দাও। হলো রংধনুতে কিস্তি আছে, কিস্তির টাকা নেওয়ার জন্য আমি আসছি। সে আমাকে ফোন দিছে, আমি ফোন দিছি সারাদিন যে ভাই আপনার যে টাকাটা পাই আমি, আমার টাকাটা দেন। সে আমাকে ফোন দিয়ে ডাক দিছে যে টাকাটা এসে নিয়ে যাও। এজন্য আমি মাত্র আইছি, টাকাটা নেওয়ার লেগে আইছে, ভাইরা আইছে। তখন আমাকে কইছে একটু সমস্যা, ওই পিছে যায় তারা, আমি পিছে দাঁড়াইছি। পরে ভাইরা যখন আবার আইছে, তারপরে আমাকে রাজনু। আপনারা কি প্রতিদিনই আসেন কিস্তির টাকা নিতে? প্রতিদিন না আসি না তো আমি। এই জিনিসগুলো আমার বাপ নিজে দেখিছে মাল উঠে যেগুলো পাওয়া গেছে, এই যেগুলো পাওয়া গেছে